আজকের সকালে নাস্তা হচ্ছে নুডলস। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই নুডলস রান্না করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো স্বামীজি বলতেছে খিচুড়িতে খেয়েছি, আজকে তুমি নুডলস রান্না করো। তার কথা মতো নুডলস রান্না করতেছি। সে দোকান থেকে নুডলস নিয়ে আসছে, আর আমি তার কথা মতো নুডলস রান্না করতেছি। এখানে দেখে নুডলসটা বসাই দিয়েছি। তো এখন নুডলসটা ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিয়ে আসলাম। নুডলসটা এখন রান্না করতেছি। আমার সাথে আছে আমার স্বামী, সে আমার হেল্প মানে সব ধরনের কাজে সাহায্য করে। আমার কোনো প্রয়োজনে সে আমাকে সাহায্য করে। তো সে আমাকে বলতেছে তোমার কিছু লাগলে আমাকে বলো। আমি বলতেছি ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো। এখন দেখেন নুডলসটা ভালো করে আমি এখন ভেজে নিয়েছি, আর সাথে দুপুরে রান্নাটাও বসাই দিয়ে দিলাম। কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, ভাবলাম কোনো দেরি করা যাবে না, দুপুরে রান্নাটা বসাই দিই। এখানে দুপুরে রান্নাটা বসা দেওয়ার পরে এখন আমরা সকালে নাস্তাটা করতেছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11টা। তো এখন দুইটা প্লেট নিয়েছি, একটা প্লেটের মধ্যে আমরা দুজন খাবো, আর একটা প্লেটে আমার ছোট্ট বেবিটা খাবে। নুডলসটা দেখতে যেমন সুন্দর ছিল, খাইতে অনেক ভালো লেগেছে, কারণ অনেকদিন পর খেয়েছি। তো নুডলস তো আর প্রতিদিন খাওয়া যায় না, অনেকদিন পর খেলেই ভালো লাগে, তাই আমার একটু ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমালাম। ঘুমানোর পরে বেবিটা পাগল হয়ে গেছে, যে বাইরে যাবে, সে বাইরে ঘুরবে। তো তাকে নিয়ে আমরা বাইরে আসলাম। বাইরে আসার পরে এখন দেখেন আমার বেবি বলতেছে আম্মু আমি বল কিনবো, তাকে একটা বল কিনে দিতে হবে। সে কান্না করতেছে, কেয়ার করা ছোট বেবি তো কান্না করতেছে, তাই তাকে একটা বল কিনে দিয়েছি। বাইরে আসলে তাকে একটা না একটা জিনিস কিনে দিতে হয়। তো কেয়ার করা ছোট্ট বেবির কথা তো শুনতেই হবে, যার বেবি আছে সে বোঝে। তো এখন আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি, বাসমতি চাউলের খাচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটটা কিন্তু অনেক ছোট ছিল, বাকি যে প্লেট গুলো ছিল ধোয়া ছিল না, তাই ভাবলাম আমি এই প্লেটের মধ্যে খাবারটা ঢেলে নেই। ঢেলে নেওয়ার পরে এখন আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পরে এখন আমি ভাবতেছি যে রাতের জন্য কি করা যায়। অনেক চিন্তার পরে ভাবলাম যে আজকে পিঠা খাবো। পিঠা তো অনেকদিন ধরে খাই না, আম্মু আমাদেরকে এই পিঠা বানিয়ে খাওয়াইছে, তাই আমি আজকে ভাবলাম যে এই পিঠাটা আমি একাই বানাবো, দেখবো কেমন হয়। আর আমার ছোট বেবিটা এই পিঠাটা অনেক পছন্দ করে, পিঠাটা অনেক নরম তুলতুলে হয়। তো আমি সাহস করে পিঠাটা বানাইছি। দেখেন তো তারা দুজন খাচ্ছে আর বলতেছে হ্যাঁ অনেক ভালো হয়েছে। আমার বেবিটাও খাচ্ছে, বলতেছে আম্মু ইয়াম্মি। ঠিক আছে, তোমরা এই পিঠা খাও, আমি এই পিঠা খাবো না। এই পিঠাটা তোমরা খাও, আমি দেখো ওইখানে আরো ড্রো আছে, আমি ভর্তা পিঠা বানাবো। তারা বলতেছে আমি ভর্তা পিঠা খাবো না। ছোট বেবি বলতেছে আমার তো অনেক জ্বালা লাগে। স্বামীজি বলতেছে আমি খাবো না, আমার পেটে কামড় মারে। ঠিক আছে, তোমরা না খাইলে না খাও, আমি শুধু আমার জন্যই বানাচ্ছি। আমার কথা চিন্তা করে আমি অল্প করে 3-4টা বানাবো, আর বাকিটা চুয়া পিঠা বানাবো। আপনাদের এখানে এই পিঠার নাম কি জানি না, আমাদের এখানে এই পিঠার নাম চুয়া পিঠা আর ভর্তা পিঠা। আমি ভাবি নাই যে এই পিঠাটা এত সুন্দর হবে। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, নরম তুলতুলে, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আমার ছোট বেবিটা অনেক পছন্দ করেছে, তার কথা চিন্তা করে আমি এই সাহস করে এই পিঠাটা বানাইলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু